محمود بنعمته المعبود بقدرته المطاع بسلطانه المرهوب من عذابه وسطوته النافذ في سمائه وأرضه الذي خلق الخلق بقدرته وأمرهم بأحكامه وأعزهم بدينه وأكرمهم بنبيه محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে প্রাণ খুলে মহব্বতের সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আনিল মুজরিমিন মা سلككم في سقر قالوا لم نك من المصلين الله أكبر ولم نكن نطعم المسكين الله أكبر وكنا نخوض مع الخائضين الله أكبر وكنا نكذب بيوم الدين الله أكبر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين الله أكبر حتى أتانا اليقين الله أكبر فما
تنفعهم شفاعة الشافعين. الله أكبر. لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রেম ভালোবাসা মোহাব্বত সবার ভেতরে কম আছে না বেশি আছে? বেশি বেশি। শুধু একজনেরই নবীর প্রতি ভালোবাসা আছে আর বাকি লোকগুলোর কি নাই? আছে আছে। একটু আওয়াজ দিয়ে মোহাব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। একটু আগে আসেন আপনারা, আগে আসেন, যে পেছনে লোক দাঁড়িয়ে আছে। كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জিকির করুন আর আগে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। সালাতি তোমারি বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাতি তোমারি জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাতি তোমারি বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাতি তোমারি জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যাই নামাজে শান্তি বিলাই চিত্তে সীমাহীন, সবাই রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। মুমিন তুমি সালাতে তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, ঠিক কিনা? মুমিন তুমি সালাতে তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সেজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সেজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা। সালাতি তোমারি মনের ঘরে পবিত্রতার সার, পড়লে সালাতি রয় দূরে রয় মন্দ যত কাজ, ঠিক কিনা?
সালাতি তোমারই মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাতি রই দূরে রই মন্দ যত কাজ। পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো, পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো। যেমন সালেহীন সালাতি তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাতি তোমারই বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাতি তোমারই জীবন জোড়ে খুশবু প্রতিদিন। সালাতি তোমারই বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাতি তোমারই জীবন জোড়ে খুশবু প্রতিদিন। যাই নামাজি শান্তি বিলাই তৃপ্তি সীমাহীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা। রব্বিয়াল আযীম। কোরআন কারীমের সুন্দর পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, আমরা আমাদের সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। সকলে আমার সঙ্গে বলুন রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। অজস্র সালাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, সমস্ত মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন, পছন্দের প্রিয় একটি নাম, প্রিয় একজন মানুষ, সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেশি রাত কথা বলবো না, স্বল্প কিছু সময় কথা বলবো। তো কথাগুলো হবে কোন কিতাব থেকে? কয়েকজন বললেন, মানে কয়েকজন কোরআন থেকে শুনতে এসেছেন, আর বাকি যারা চুপ থাকলেন আপনারা মনে হয় গীতা, রামায়ণ, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এই সকল হাবিজাবি গ্রন্থ থেকে শুনতে এসেছেন নাকি? আমরা সবাই কোন কিতাব থেকে কথা শুনবো? আরো জোরে বলুন, কোন কিতাব থেকে? কোরআনের থেকে শ্রেষ্ঠ আয়োজন, শ্রেষ্ঠ কথা আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ বা'আথনা ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য প্রয়োজন রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত মানুষ তার জীবন কিভাবে পরিচালনা করবে, সকল বিষয়গুলো কোরআনুল কারীমের মধ্যে যিনি মিসাল সহকারে কোট করে দিয়েছেন, চিৎকার মেরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে পরিষ্কার করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। বান্দা, তোমার জীবন পরিচালনা করতে হবে, অথচ সেই বিষয় সম্পর্কে কোরআনে আমি বলি নাই এটা হতে পারে না।
মানুষের জীবন পরিচালনার জন্য যা প্রয়োজন সকল তথ্য যিনি কোরআনের মধ্যে ঢুকিয়ে দিলেন তিনি কে? আমার যুবক ভাইয়েরা চিন্তা করতে পারে, হুজুর এই কোরআনের মধ্যে যদি সকল তথ্য রব্বুল আলামিন ঢুকিয়ে দেন, কোরআন তো আজ থেকে ১৫০০ বছর পূর্বে পৃথিবীর জমিনে এসেছে, ঠিক কিনা বলেন? ১৫০০ বছর পূর্বের যুগটা সেটা কি আধুনিক যুগ ছিল নাকি প্রাচীন যুগ? আধুনিক যুগ নাকি প্রাচীন যুগ? প্রাচীন যুগ, ওল্ড ভার্সনের যুগ। এমন একটি সময় কোরআন নাজিল হলো যে সময় বিজ্ঞানের কোনো ছোঁয়াই ছিল না, সায়েন্সের কোনো ধারণাই যে যুগের মানুষের মধ্যে ছিল না, আধুনিক কোনো শিক্ষা তারা পায় নাই। এখন আমার যুবকেরা বলতে পারে, হুজুর সেই ১৫০০ বছর পূর্বের কিতাব কি থাকতে পারে এই কিতাবের মধ্যে? এই কোরআনের মধ্যে নবীদের জীবনী থাকতে পারে, সাহাবীদের জীবনী আসতে পারে, ওলিয়া উলিয়া ইকরামদের জীবনী আসতে পারে। হুজুর এই কোরআনের মধ্যে কি বর্তমান আধুনিকতার ছোঁয়া, আধুনিক তথ্যগুলো আছে নাকি? কি বলেন আপনার? আছে? বর্তমান তথ্য আছে? কি চান এই কোরআনের মধ্যে? কি চান? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশিয়োলজি, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, এগ্রিকালচার, ইটিসি, যে কোনো তথ্য এই কোরআনের মধ্যে যিনি ঢুকিয়ে দিলেন তিনি কে? আল্লাহ। জোরে বলুন, তিনি কে? আল্লাহ। ইট ইজ এ কমপ্লিট গাইডেন্স ফর দ্য হিউম্যান বিং। এটা হলো মানব জাতি, মানব মণ্ডলী পরিচালনার জন্য একমাত্র গাইড বুক। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে বিজ্ঞানের তথ্য স্যার ডক্টর মরিস বুকাইলি, একজন খ্রিস্টান বিজ্ঞানী, তিনি কোরআনের ভুল ধরার জন্য কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। এক পর্যায়ে তিনি এই কোরআন নিয়ে গবেষণা করতে করতে তিনি নিজেই মুসলিম হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তো তিনি মুসলিম হয়েছে, কোরআন সম্পর্কে তিনি একটি তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে এই কোরআন গবেষণা করে আমি যতটুকু বুঝতে পেরেছি, দেয়ার ইজ নট এ সিঙ্গেল ভার্স ইন দ্য হোলি। ইসলাম শিক্ষা তো নাই, একেবারে তুলে দিয়েছে, কিন্তু কোরআন হলো বিজ্ঞানের একেবারে দ্বার উন্মুক্ত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। উস্তাদ তার এক দুষ্টু ছাত্র বিভিন্ন জায়গায় দেওয়ার পরে মানুষ করতে পারে না, তো এরে দিয়েছে মাদ্রাসায়। তো মাদ্রাসায় দেওয়ার পরে, মাদ্রাসায় যাওয়ার পর সবাই হুজুর বলে যে মাদ্রাসার ছাত্র। তো প্রচার হওয়ার পর কিছুদিন পর বাড়িতে আসার পরে দেখা যায় ওই ছেলে যখন বেয়াদবি করে, বলে দেখছো মাদ্রাসায় যে কত বড় বেয়াদব হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? অথচ বেয়াদবির ক্লাসটা সে শিক্ষা নিয়েছে কোথা থেকে? স্কুল থেকে। বেয়াদবির শিক্ষাটা নিয়েছে কোথা থেকে? গ্রামের বেয়াদব ছেলেদের সঙ্গে ঘুরে, ঠিক কিনা? হুজুর কি করলো? তার এই বেয়াদব দুষ্ট ছাত্রকে বললো, বাবা জীবনে তো বহুত শিক্ষা তোমাকে দিলাম, বহুত আদব তোমাকে শিখালাম, কিন্তু তোমারে মানুষ করতে পারলাম না। বাবা তোমাকে একটা ছোট্ট উপদেশ করতে চাই, যদি এই উপদেশটা তুমি গ্রহণ করতে পারো তোমার জীবন ধন্য হয়ে যাবে, তুমি সফল হয়ে যাবে। বাবা এই যে কোরআন, যেই কোরআন তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে বাবা, এটা কোনো সাধারণ কিতাব নয়। এই কোরআনের একটি হরফ আলিফ তামাম দুনিয়া যদি বিক্রি করা হয়, একটি হরফের মূল্য এই দুনিয়ার মানুষ দিতে পারবে না, ঠিক কিনা বলে? এই জন্য বাবা যাই করো, এই কোরআনের সঙ্গে বেয়াদবি করো না, আলেমদের সঙ্গে বেয়াদবি করো না, তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এরপরে হুজুর তাকে এই ওসিয়ত করার পরে বলল, বাবা এই যে আমার জুতা, এই জুতাটি ছিঁড়ে গেছে, তুমি একটু মুসির কাছে নিয়ে যাও, মুসির কাছে নিয়ে যে জুতাটা তুমি সেলাই করে নিয়ে এসো। ছাত্রর হাতে জুতা ধরে দিয়েছে, তো ছাত্র তো দুষ্ট, চিন্তা করছে হুজুর বলল কোরআনের খুব দাম, আজকে পরীক্ষা হবে। হুজুর 4 আনা ধরিয়ে দিয়েছে যে মুসির সেলাই বাবদ এই টাকাটা দিও। তো সে মুসির কাছে যে সেলাই করেছে, সেলাই করার পর এবার মুসি তার কাছে টাকা চাই যে বাবা টাকাটা দাও, জুতা সেলাই করলাম এর মজুরি দাও। তো চিন্তা করছে হুজুর বলেছে কোরআনের এত দাম যে তামাম পৃথিবী বিক্রি করলো কোরআনের একটি হরফের মূল্য দিতে পারবে না।
তো দেখি সূরা ফাতিহাটা পড়ে দেখি টাকাটা পরিশোধ হয় কি। মুসির সামনে সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, করে বলছে যে মুসি সাহেব টাকা কি পরিশোধ হয়েছে? বলে বাবা কি ভণ্ডামি করো নাকি, টাকা না দিয়ে কিভাবে পরিশোধ হয়? তো চিন্তা করছে সূরা ফাতিহায় কাজ হবে না, আরেকটা সূরা আমরা তেলাওয়াত করি। এবার 3 কুলে একবারে পড়েছে, পড়ে বলে যে মুসি সাহেব টাকা কি পরিশোধ হয়েছে? কই বাবা তুমি কি আমার সঙ্গে মজা করছো? টাকা না দিয়ে কিভাবে টাকা পরিশোধ হয়? তো সে 4 আনা টাকা দিয়ে একটু আগে আসে, জায়গা হচ্ছে না, একটু আগে আসেন আপনারা, জিকির করেন আর আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু। এবার কি করলো? ছাত্র মুসির কাছে টাকাটা দিয়ে দিল, 4 আনার টাকা দিয়ে সেলাই করা জুতা নিয়ে হুজুরের কাছে এসে বলে, হুজুর এই জন্য তো আপনাদেরকে পছন্দ করি না, আপনারা জীবনে সত্য কথা বলেন না, সব মিথ্যা বলেন। হুজুর কয় বাবা কিছুক্ষণ আগে তোমার উপদেশ করলাম, কি আর তুমি কও কি হয়েছে? আপনি বললেন তামাম দুনিয়া বিক্রি করলে কোরআনের একটি হরফের মূল্য দেওয়া যাবে না। সেই কোরআন মুসির কাছে যে একটা সূরা নয়, সূরা ফাতিহা পড়েছি, 3 কুল পড়েছি, এতগুলো সূরা পড়ার পরও মাত্র 4 আনা টাকা পরিশোধ হয় না। সব মিথ্যা কথা বলেন আপনারা। হুজুর চিন্তা করলো যে যেমন তাদের তেমন কায়দায় বোঝাতে হবে, ঠিক কিনা বলেন? হুজুর তার চিন্তা মতো ওই ছাত্র কি বললো, বাবা ঠিক আছে, তোমাকে যদি এই বিষয়টি বোঝাতে হয় তাহলে তোমার কনসেপ্ট ঠিক করতে হবে আগে। বাবা এই নাও একটি পাথর তোমাকে দিলাম, যেই পাথরটা হলো পরশ পাথর, এই পাথর তোমাকে দিলাম বাবা, এই পাথরটা তুমি বিক্রি করবে না, শুধু দামটা জেনে আসবে। একেবারে শুরু করবে মুদির দোকান থেকে, মাছের দোকান, ডালের দোকান, চালের দোকান, এরপরে মুসির দোকান, সর্বশেষ তুমি চলে যাবে স্বর্ণকারের দোকান পর্যন্ত। এরপরে দামটা শুধু শুনে এসে আমাকে জানাবে। এখন পরশ পাথর কি? পরশ পাথর হলো এমন একটি পাথর, স্বর্ণে যদি ওই পাথর টাচ করা হয়, লোহায় যদি পাথর ঠেকানো হয়, ওই লোহা স্বর্ণ হয়ে যায়। হুজুরের কথা মতো মুদির দোকানে গেছে, তো মুদির দোকানদার চিন্তা করেছে পাথরটি তো বেশ ভালোই লাগে, চকচক করছে, তো বাড়িতে শোপিস হিসাবে রাখা যায়, সৌন্দর্য বৃদ্ধি হবে ঘরে রাখলে সাজিয়ে। তো ঠিক আছে বাবা, পাথর আর কি করব, 1 কেজি চাউল দিয়ে দেবো, দাও। তো সে দেয়নি। মাছের দোকানে গেছে, 1/2 কেজি মাছ দিতে চেয়েছে, দেয়নি। এভাবে মুসির দোকানে গেছে, তো মুসি বলেছে ঠিক আছে, আমি তো টাকা ছাড়া কিছু দিই না, তো পাথরটি খুব সুন্দর দেখা যাচ্ছে, তো পাথরটি যদি দাও আমি তোমাকে 1 জোড়া জুতা দেবো, সেলাই করা জুতা, সেকেন্ড হ্যান্ড। তো সর্বশেষ যখন সে স্বর্ণকারের কাছে গেছে, স্বর্ণকার দেখার সাথে সাথে চিনে ফেলেছে যে খুব দামি সম্পদ। তো স্বর্ণকার বলেছে তুমি যদি ওই পাথর আমার কাছে বিক্রি করো আমি তোমাকে 1 লক্ষ টাকা দেবো। সে চিন্তায় পড়ে গেছে, হাই রে, কেউ এই পাথরের দাম দেয় 1 কেজি চাউল, 1/2 কেজি মাছ, 1 জোড়া জুতা, আর স্বর্ণকারের কাছে আসার সঙ্গে সঙ্গে 1 লক্ষ টাকা, কারণ কি? তো বলে দেবো না। তখন বলে যে বাবা ঠিক আছে, আমি তোমার আরো 1 লাখ টাকা বেশি দেবো। তো সে চিন্তায় পড়ে গেছে, আবার হুজুরের কাছে ফিরে এসেছে, হুজুর বিষয়টা বুঝলাম না, পাথর এক একজনের কাছে গেলে এক এক রকম দাম হয়ে যায়, এর কারণটা কি? হুজুর বলতেছে বাবা, যেই মুদির দোকানে তুমি এই পাথর নিয়ে গেছো, ওই মুদিওয়ালা বুঝতে পারে না এই পাথরের মূল্যটা কত, এর মর্মটা সে বোঝে নাই। যেই চাউলের দোকানে নিয়ে গেলে, যেই মাছের দোকানে তুমি নিয়ে গেলে, ওই মাছওয়ালাই পাথর চিনতে পারে নাই, যেই মুসির কাছে নিয়ে গেছো ওই মুসুল চিনতে পারে নাই। স্বর্ণকারের কাছে যখনই গেছো, স্বর্ণকার ঠিকই চিনতে পেরেছে এটা পরশ পাথরের দাম অনেক বেশি, এর মূল্য কেউ দিতে পারবে না, এই জন্য ওই স্বর্ণওয়ালা এর দাম এত বেশি দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাবা কোরআন তো হলো পরশ পাথর, এই কোরআনের সঙ্গে যারাই সম্পর্ক গড়বে, কোরআনের সঙ্গে যারাই মহব্বত তৈরি করতে পারবে, তাদের সম্মান যিনি বৃদ্ধি করে দেবেন তিনি কে? কোরআনের মর্ম
কোরআনের মূল্য ভালোবাসা এটা আমরা দিতে পারি না। এই জন্য আজকে আমাদের মুসলমানদের এই অবস্থা, ঠিক কিনা বলে? তো আসুন সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি 74 নম্বর সূরা আল মুদ্দাসসির, সেখান থেকে 41 থেকে 48 8টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক জাহান্নামীদের 4টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কয়টি? সবাই বলুন কয়টি? 4টি বৈশিষ্ট্য, 4টি কাজ দুনিয়াতে তারা করে নাই, অমান্য করেছে। 4টি কাজ অমান্য করার কারণে তারা জাহান্নামে গেছে। এই 4টি কাজ যদি আমরা করে যেতে পারি তাহলে আমরা যাব কোথায়? কোথায়? জান্নাতে যাব। তো আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? কথা বলতে হবে, সবাই কি জান্নাতে যেতে চাই? তাহলে 4টি কাজ আমাদের করতে হবে। এই 4টি কথা আমরা সংক্ষেপে জেনে তারপরে যাব। তো আসুন, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে কোট করে দিয়েছেন এই 4টি বিষয়। জান্নাতীরা জান্নাতের মধ্যে অবস্থান করবে, এমন সময় তাদের নজর চলে যাবে জাহান্নামীদের দিকে। তো জাহান্নামীদের দিকে নজর যাওয়ার পর জাহান্নামীদেরকে দেখে তারা বলবে, কি ব্যাপার, এরা তো চেনা চেনা লাগে, একসঙ্গে চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছি, একসঙ্গে আমরা খেতে গেছি, কাজ করেছি, ঘুরে বেরিয়েছি। আবার অনেকে দেখবে যে আমার মালিক ছিল দুনিয়াতে, আমি ওর খেতে কাজ করেছি, অথচ আজকে জাহান্নামের কারণ কি? জান্নাতীরা তখন জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে, মুজরিমদেরকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমরা এই সাকার নামক জাহান্নামের মধ্যে কেন এসেছো? আল্লাহ তাআলা আমাদের কত সুখ নাসিমত জান্নাতের মধ্যে দিয়েছেন, তাহলে তোমরা জাহান্নামের মধ্যে এত কষ্ট করছো, এর কারণটা তো বুঝতে পারলাম না। দুনিয়াতে তোমাদের এত সম্মান, এত মর্যাদা ছিল, দুনিয়ার মানুষগুলো তোমাদেরকে এত সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, এত সুখ শান্তিতে তোমরা দুনিয়াতে থেকেছো, অথচ আমরা তোমার গোলাম হিসেবে দুনিয়াতে কাজ করেছি, কোন রকম না খেয়ে কষ্ট করে জীবন যাপন করেছি। আজকে আমরা কত সুখ শান্তিতে জীবন যাপন করতেছি, আর তোমরা জাহান্নামের কঠিন আগুনের মধ্যে পড়তেছো, এর কারণটাকে একটু আমাদেরকে বলো। জাহান্নামীরা সেই দিন প্রথম জবাব দিয়ে দেবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীরা সেই দিন প্রথম জবাব দিয়ে দেবে যে দুনিয়ার জীবনে আমরা মুসল্লি হতে পারি নাই। মসজিদ আমাদেরকে প্রতিদিন একবার দুইবার নয় 5 বার আহ্বান করেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বান্দা চলে আয় মসজিদে, নামাজ আদায় কর, নামাজের দিকে চলে আয়। হাইয়া আলাল ফালাহ, নামাজ আদায় করলে তোর কপাল ভালো হয়ে যাবে, তোর ভাগ্য ভালো হয়ে যাবে, তুই জান্নাতি হয়ে যাবি। মুয়াজ্জিন আমাদের এত আহ্বান করেছে, এরপরও মুয়াজ্জিনের আহ্বানে আমরা সাড়া দিতে পারি নাই। মুয়াজ্জিনের ডাকে আমরা সাড়া দেই নাই। এই সাড়া না দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। 1 নম্বর কারণ, তারা কি আদায় করে নাই? নামাজ। কথা বলেন সবাই, কি আদায় করে নাই? নামাজ আদায় করে নাই। আমরা অনেক মানুষ আছি নামাজ পড়তে চাই না, আছি না? শুধু শুক্রবারে নামাজ পড়ে মনে করে আমি বিশাল বড় আল্লাহওয়ালা হয়ে গেলাম। এরকম কিছু নামাজ আছে দেখবেন, আজকে মসজিদগুলো তৈরি করা হয় শুধু শুক্রবারে নামাজ আদায় করার জন্য, ঠিক কিনা বলেন? অথচ আমাদের দায়িত্ব ছিল কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। কিন্তু আমরা আফসোস, অথচ আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন, কদ আফলাহাল মুমিনুন। সফল মুমিন তো তারাই। সফল মুমিনের 7টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ বললেন, তারা যখন নামাজ আদায় করবে বিনয়ের সাথে তারা নামাজ আদায় করবে। এখন প্রশ্ন হলো, বিনয়ের নামাজটা আসলে কি? বিনয়ের নামাজ সম্পর্কে খুব সুন্দর বিশ্লেষণ করেছেন এই উপমহাদেশের গ্র্যান্ড মুফতি আল্লামা তাকি উসমানী রাহিমাহুল্লাহ। তিনি তার ইসলাহিয়াতে হুকুমাতের 12 নম্বর খণ্ডে এই বিনয়ের নামাজের 2টি গুণ তিনি তুলে ধরেছেন। জোরে বলেন কয়টি গুণ? আরো জোরে বলেন কয়টি? 2টি গুণ তুলে ধরেছেন। নাম্বার 1 গুণ হলো খুশু, আর নাম্বার 2 হলো খুদু।
যেই নামাজের মধ্যে খুশু আর খুজু থাকে ওই নামাজটাই হলো বিনয়ের নামাজ। কিসের নামাজ? বিনয়ের নামাজ। এখন প্রশ্ন হলো খুশু কি আর খুদু কি, এটা জানার দরকার আছে না নাই? দরকার। খুশু হলো আন্তরিক বিনয় আর খুদু হলো শারীরিক বিনয়। আন্তরিক বিনয় কি? আন্তরিক বিনয় হলো সেই বিনয়, আন্তরিক বিনয় হলো নামাজ পড়তেছি মসজিদের মধ্যে, আমার অন্তর আমার মন মস্তিষ্ক চলে গেছে খেলার মাঠে, হয় কি হয় না? নামাজ পড়তেছি মসজিদে, মনোযোগ চলে গেল সিনেমা হলে। নামাজ পড়তেছি মসজিদে, মনোযোগ চলে গেছে বাজারে মাঠে ঘাটে। এই যে আপনার মনোযোগ নষ্ট হয়ে গেল, ঘাটতি হয়ে গেল, এই মনোযোগ ঘাটতি হওয়ার মধ্য দিয়ে আপনার নামাজের মধ্য থেকে খুশু জিনিসটা হারিয়ে গেল। মনোযোগটাই হলো নামাজের খুশু। এখন নামাজের মধ্যে যদি এই মনোযোগ না থাকে তাহলে খুশু আর থাকে না। আর খুদু কি? খুদু হলো শারীরিক বিনয়। নামাজ পড়ছে, আল্লাহু আকবার বলে হাত বাঁধার কথা ছিল, আপনি কি করলেন? জামার বোতাম ঠিক করছে, টুপি ঠিক করছে, এরপরে লুঙ্গি ঠিক করছেন। এই যে আপনার শরীরকে যেভাবে রাখার দরকার ছিল আপনি সেভাবে রাখলেন না। আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন। অনেক মুসল্লি দেখবেন আল্লাহু আকবার বলে এই দিকে একবার তাকায়, এই দিকে একবার তাকায়, আছে না? উপরেও তাকায়, চিন্তা করে। তাহলে এই যে কাজগুলো করছেন এগুলোর মধ্য দিয়ে খুজুটাও হারিয়ে যাচ্ছে। তাহলে খুশু আর খুজু, শারীরিক বিনয়, আন্তরিক বিনয়, এই দুইটা বিনয়ের মধ্য দিয়ে আসলে বিনয়ের নামাজ আদায় হয়। ঠিক কিনা বলেন? সাহাবীদের বিনয় কেমন ছিল? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকগুলো বাগান তার ছিল, ফলের বাগান। তিনি তার সব থেকে দামি বাগানের মধ্যে নামাজ আদায় করছেন। এমন সময় তার নজর চলে গেছে একটি গাছের দিকে। লক্ষ্য করলেন ওই গাছে এত ফল ধরেছে, একটি পাখি ফল খাওয়ার জন্য মুখ লাগিয়েছে। তো কিছুক্ষণ পর যখন একটি ফল ছিঁড়ে ফেলেছে, চতুর্দিক থেকে আরো ফল এসে তাকে আটকিয়ে ফেলেছে ওই পাখিটিকে। ছোট পাখি আটকা পড়ে গেছে, বের হতে পারে না। তো তিনি এই দৃশ্য দেখে তার মনটা খুশি হয়ে গেল। দেখবেন কৃষক যখন ফসল ঘরে তোলে, ফসল যদি ভালো হয় কৃষকের মুখে হাসি পড়ে। ঠিক কিনা বলে? তো যেহেতু তিনি ওই বাগানের মালিক, তার মনে আনন্দিত, এত ফল হয়েছে যে ফলের মধ্যে পাখি আটকা পড়ে গেছে। তিনি যে নামাজের মধ্যে ছিলেন এই বিষয়টি তিনি ভুলে গেলেন। এক পর্যায়ে লক্ষ্য করলেন তিনি কত রাকাত নামাজ আদায় করছেন, এই বিষয়টি তার স্মরণে আর নাই। তিনি কি করলেন? আন্দাজের ভিত্তিতে কোন রকম নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের নামাজের পর নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতদিন আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটে গেছে। আমি নামাজ আদায় করেছিলাম, আমার মনোযোগটা চলে গেল গাছের দিকে। এই যে মনোযোগ আমার নষ্ট হয়ে গেল, আমি কত রাকাত নামাজ পড়ছিলাম আমি নিজেই বুঝতে পারলাম না। ওগো নবীজি, নামাজের মধ্যে আমার খুশু জিনিসটা একেবারে নষ্ট হয়ে গেল। অথচ নামাজ যখন বান্দা আদায় করে, বলেন তো বান্দা তখন কার সামনে দাঁড়িয়ে যায়? আল্লাহ। সবাই মিলে বলেন কার সামনে দাঁড়িয়ে যায়? বান্দা যখন নামাজের মধ্যে কথা বলে, প্রত্যেকটা কথা কার সঙ্গে বলে? আল্লাহ। ওগো নবীজি, যেই সম্পদ, যেই অর্থ আমার আল্লাহর সঙ্গে কথা বলা থেকে আমার বাধা সৃষ্টি করে যায়, আমার মনোযোগ সম্পদের দিকে নিয়ে যায়, ওই অর্থ, ওই বাগান, ওই সম্পদ আমার দরকার নাই। এই মুহূর্তে ওই সম্পদ আমি আল্লাহর পথে দান করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা শুধু নামাজের মধ্যে খুশু ঠিক রাখার জন্য দুনিয়ার অর্থ সম্পদ সব আল্লাহর পথে দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন যে নামাজ আমাদেরকে, নামাজ যদি বান্দা আদায় করে, লাফকি বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ধরে নিতে হবে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করে কাফের হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা
ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বান্দার সকল অশ্লীল অপকর্ম, সকল খারাপ কাজ থেকে হেফাজত করে। যে সমাজে নামাজের বিধান চালু হয়ে যায়, যে সমাজের মানুষগুলো নামাজ আদায় করে, ওই সমাজের মানুষগুলো সকল অন্যায় অপকর্ম থেকে বিরত থাকে। বলুন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা এসেছে, as-salatu imaduddin faman aqamaha faqad aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din। নবীজি বলেছেন, নামাজ হলো ইসলামের খুঁটি, দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে ব্যক্তি তার দ্বীনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি তার দ্বীনকে ধ্বংস করে ফেললো। বলুন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে যে হিসাব নেওয়া হবে, হাদিসের মধ্যে এসেছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। নবীজি বলেছেন, বান্দা দুনিয়াতে যতগুলো আমল করে, বান্দা দুনিয়ার জীবনে যতগুলো কাজ করে, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে তার নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত, যার নামাজ ঠিক থাকবে, দুনিয়ার জীবনে ঠিকঠাক ভাবে যে ব্যক্তি নামাজ আদায় করেছে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে ব্যক্তি সেই দিন সফল হয়ে যাবে, সেই ব্যক্তি সেই দিন মুক্তি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, দুনিয়ার জীবনে যে নামাজ ঠিকমতো আদায় করে নাই, ইচ্ছা হলে আদায় করেছে, আবার মন চেয়েছে আদায় করে নাই, ওয়া ইন ফাসাদাত, নবীজি বললেন সে ব্যক্তি ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই দিন সেই ব্যক্তি পাকড়াও হবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য নামাজ আমাদের কি পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদ, সেই দিন, সেই কঠিন কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে বলতো নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে, এরকম ছেলেদের লোক আছে না নাই? নামাজের দাওয়াত দিতে গেলে বলে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, আমি অন্যায় করি না, অপকর্ম করি না। অমুক ব্যক্তি তো নামাজ পড়ে সুদ খায়, অমুক ব্যক্তি নামাজ পড়ে ঘুষ খায়, অমুক ব্যক্তি নামাজ পড়ে চুরি করে, অমুক ব্যক্তি নামাজ পড়ে অন্যায় অপকর্ম করে, আমি তো এই কাজগুলো করি না, আমি শুধু নামাজটাই পড়ি না। আছে না নাই? বন্ধু, অমুক ব্যক্তি অন্যায় করে, তার বিচার করবেন কে? অমুকের দোহাই দিয়ে তুমি নামাজ পড়ো না, সেই দিন তোমার সাইজ করবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন সেই দিন ওই সকল বেয়াদবদেরকে ডাকা হবে, সেজদা কর, সেজদার জন্য ডাকা হবে। কিন্তু আফসোস, ওরা পারবে না। ফালা ইয়াস্তাতিউন, সেদিন তারা সেজদা দিতে পারবে না। মাজা থেকে বুক পর্যন্ত পোড়া একেবারে শক্ত কাঠ হয়ে যাবে। শত নামাজ দিয়ে কি করবো বলেন? সব ঠিক, আপনারা তো যা বলি সব ঠিক, বেঠিক বলে তো কিছু নাই আপনাদের কাছে, সবাই মুসলমান। এইদিকে যাইতেছে, আপনারা এদিকে আসেন, আগে আসেন, বসে বসে পড়ছে। একটু গরম পানি দিন ভাই। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে। আরাম কাছে আনে ভাই সাউন্ড দেখেন তো কি সমস্যা হলো? ওই বক্সে কুকু করি সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সবাই, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে যে গিয়েছে একবার সোনার মদিনা,
তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, বলো না মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা সবাই, কিন্তু মদিনা বলা জিকির করেন আর আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর জাহান্নামীরা সেই দিন জবাব দেবে। আমরা জাহান্নামে আসার দ্বিতীয় কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুনিয়ার জীবনে আমরা অর্থ সম্পদশালী ছিলাম, কিন্তু মিসকিন অসহায়দেরকে আমরা খাবার দিতাম না, মিসকিনদেরকে আমরা দেখতে পেতাম না। কিছু মানুষ আছে দেখবেন ফকির দেখলে পারে প্রশ্ন শুরু করে দেয় বিভিন্ন রকম, অথচ এটা নিষেধ। তোমার কাছে হাত পেতেছে, সামর্থ্য থাকলে দাও, না থাকলে হাসি মুখে তাকে বিদায় দিয়ে দাও, তার মনে কষ্ট দিও না। আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন, এই জন্য তোমার কাছে ফকির পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য এতিম অসহায় এই সকল গরিব মানুষদেরকে দেখে তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না, সামর্থ্য থাকলে তাদেরকে দুমুঠো খেতে দিন, খুশি হয়ে যাবেন। তাই আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন আন্না রাজুলুন সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো আইয়ুল ইসলামি খায়র, ও নবীজি ইসলামের সবথেকে উত্তম কাজ কোনটি? ইসলামের সবথেকে ভালো কাজ কোনটি, শ্রেষ্ঠ কাজ কোনটি? তুদঈমুত তাআম, সবথেকে উত্তম শ্রেষ্ঠ কাজ হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো, বলুন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের বর্ণনা এসেছে নবীজি বলেছেন যদি কেউ কোন এতিমের দায়িত্ব নিয়ে নেয়, কোন এতিমের অভিভাবক হয়ে যায়, সে যদি ওই এতিম বাচ্চাকে তার বাড়িতে নিয়ে যে এক টেবিলে বসে তার পরিবারের সঙ্গে তৃপ্তি সহকারে খাওয়াতে পারে, নবীজি বললেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বললেন আমার সাহাবারা শোনো, কেউ যদি এতিমের দায়িত্ব নিয়ে নেয়, এতিমকে তৃপ্তি সহকারে খাওয়াতে পারে, এতিম যদি তার প্রতি খুশি হয়ে যায়, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দুইটি আমল যেমন একসঙ্গে থাকে, আমি এবং ওই এতিমের অভিভাবক জান্নাতের মধ্যে এভাবে অবস্থান করব, বলুন সুবহানাল্লাহ। এই জন্য এতিমদের সম্মান যিনি বৃদ্ধি করে দিয়েছেন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? আল্লাহ। এতিমদেরকে ভালোবাসতে হবে, ভালোবাসলেই না। এক সাহাবী তো এতিমকে ভালোবাসার কারণে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আবু বাবার কাছে যে বলতেছে যে আবু বাবা, আমার এরিয়ার মধ্যে তোমার একটি গাছ চলে এসেছে, আমি চাই ওই গাছটা তুমি আমাকে দিয়ে দাও, আমাকে দান করে দাও, অথবা গাছের যথার্থ মূল্য নিয়ে আমার কাছে বিক্রি করে দাও।
কিছু কাজ দেখবেন সমাজের মধ্যে থাকে যেটা 5 জন মিলে, পরিবারের লোকজন মিলে মিটানো যায়, কিন্তু ওই একটি কাজ এমন কাছের লোকের সঙ্গে বাদে একেবারে কোর্ট কাছারিতে নিয়ে যেতে হবে। আসলে এরকম কিছু লোক সমাজে, তা আবু লুবাবা ছিল ওই লেভেলের লোক। মাঝে মধ্যে আমাদেরকে এই হুমকি দেওয়া হতো, হুজুর এই কথাগুলো বলবেন না, ওয়াজ করবেন আসমানের উপরে আর জামিনের নিচে, মাঝখানে যা করার আমরা করব। এরকম কিছু বিয়াদব ছিল না? আমরা তাফসীর মাহফিলে উঠলেই আমাদেরকে এইভাবে হুমকি দেওয়া হতো যে হুজুর রাজনীতি করতে এসেছে। সে বলল না তোমাকে দেবো না, বিক্রিও করবো না, আমি জোর দখল করেই খাবো। বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। এতিম যুবক কি করলো? উপায় না পেয়ে বিশ্ব নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, এইরকম আবু লুবাবার একটি গাছ আমার এরিয়ার মধ্যে চলে এসেছে, আমি তাকে অফার করলাম সে যেন আমাকে দান করে দেয় অথবা বিক্রি করে দেয় ন্যায্য মূল্যে, কিন্তু সে দানও করবে না, বিক্রিও করবে না। আমি এখন বিপদে পড়ে গেছি। এতিমের দুঃখ, নবীজি নিজেই এতিম ছিলেন, আল্লাহ পাক তার রাসূলকে এতিম বানিয়ে পাঠিয়েছেন যাতে এতিমের এই কথা বলতে না পারে যে নবীজি এতিমের দুঃখ বুঝবে কিভাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি এতিমের দুঃখ বুঝতেন, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আবু লুবাবাকে ডাকা হলো, নবীজি আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা, এতিম বাচ্চা, তার এর মধ্যে তোমার একটি গাছ চলে এসেছে। আবু লুবাবা, তুমি তার কাছে ওই গাছটি তাকে দান করে দাও, তোমার তো অনেক গাছ আছে, তোমার গাছের অভাব নাই। আবু লুবাবা এত বড় বেয়াদব ছিল, নবীজির কথাকে সরাসরি অমান্য করে বলল, আমি দান করব না। আবার নবীজি বললেন, আবু লুবাবা, দান করতে যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি তোমার ওই গাছটি আমার এতিম সাহাবীকে ন্যায্য মূল্যে তার কাছে তুমি বিক্রি করে দাও। আবু লুবাবা নবীজির কথাও কেউ ওভারটেক করে বলল না, আমি তার কাছে এই গাছ বিক্রি করব না। নবীজির কথা অমান্য করা মানে নবীজি একটু ছোট হয়ে গেল, মাথাটা নিচু করে আছে। সাহাবীরা তাদের প্রশ্ন হচ্ছে যে রাসূল তার কথা এভাবে অমান্য করছে, এতগুলো সাহাবীর সামনে সবাই কষ্ট পাচ্ছে, স্বাভাবিক। একজন আলেমকে যখন দর্শকদের সামনে অপমানিত করা হয়, তখন দর্শক যারা আলেমদেরকে ভালোবাসে তাদের কষ্ট লাগে না বলে? তো রাসূলের যখন এইভাবে রাসূলের কথা সরাসরি অমান্য করা হচ্ছে, সাহাবীদের কষ্ট লাগছে। আবার নবীজি মাথা নিচু করে আছে। কিছুক্ষণ পর নবীজি আবার আবু লুবাবাকে অফার করলো, আবু লুবাবা রে, তুমি যদি ওই একটি গাছ তাকে দান করে দিতে পারো, তোমার তো গাছের অভাব নাই, একটি মাত্র গাছ যদি ওই যুবককে দান করে দিতে পারো, আমি নবীজি তোমার জিম্মাদারি নিচ্ছি, জান্নাতের মধ্যে তোমার একটি গাছের ব্যবস্থা করে দেব। জান্নাতে যদি একটি গাছ নবীজি জিম্মাদারি দেয়, সেটা এমনি জান্নাতি। কথা বলে হাদিসের মধ্যে এসেছে যে ওই চোখ জাহান্নামে যাবে না যেই চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে। তার মানে চোখ দুইটা আল্লাহ জান্নাতে রাখবে আর বাকি দেব জাহান্নামে দেবে নাকি? না, পুরোটা জান্নাতি, পুরাই জান্নাতে। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন তাকে অফার করলো, জান্নাতের মধ্যে তোমার একটি গাছের ব্যবস্থা আমি নবীজি করে দেব, জিম্মাদারি নিচ্ছি। আবু লুবাবা কত বড় বখিল ছিল চিন্তা করেন, এত বিশাল অফার পাওয়ার পরও নবীজির কথাকে ওভারটেক করে বলল, আমার লাগবে না জান্নাতে গাছ। বলুন নাউজুবিল্লাহ। সাহাবীরা সবাই চিন্তিত হয়ে গেছে, হারে আবু লুবাবা এত বড় স্পর্ধা, আমার নবীজিকে অপমানিত করবে, এটা আমরা হতে দেব না, এটা আমরা সহ্য করব না। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আমার নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি, আবু লুবাবাকে আপনি যে অফার করলেন, যদি একটি গাছ এতিম যুবককে সে দিয়ে দেয়, তাহলে জান্নাতের মধ্যে তার জন্য আপনি গাছের ব্যবস্থা করবেন। ওগো নবীজি, এই অফারটা কি শুধু আবু লুবাবার জন্য খাস নাকি আমরা কি অফারটি ধরতে পারি, আমরাও কি গ্রহণ করতে পারি? আমার নবীজি বললেন, আবু দাহদা, এটি শুধুমাত্র আবু লুবাবার জন্য খাস নয়, তোমরাও চাইলে এই অফারটি গ্রহণ করতে পারো। আবু দাহদা খুশি হয়ে গেলেন। আবু দাহদা এবার আবু লুবাবাকে লক্ষ্য করে বললেন, আবু লুবাবা রে, তুমি তো জানো এই মদিনার মধ্যে আমার একটি বিশাল বাগান আছে, বিখ্যাত বাগান আছে,
যেই বাগানে একটি দুইটি গাছ নয়, 600টি চারা আছে, খেজুরের গাছ আছে 600টি, এবং খুব দামি সব থেকে ভালো ফল ধরে আমার বাগানে। শুধু 600টি গাছ আছে এমন নয়, ওই বাগানের মধ্যে আমার বিশাল বিশাল বিলাসবহুল একটি বাড়িও আছে, আর বাড়ির সামনে সুন্দর একটি কূপ আছে, যেটাকে আমরা সুইমিং পুল বলি। খুব শৌখিন একটি বাড়ি এবং তার সামনে সুইমিং পুল। আবু লুবাবা শোনো, ওই একটি গাছ যদি তুমি আমার নামে লিপিবদ্ধ করে দিতে পারো, তাহলে জেনে রাখো ওই বিশাল বাগান, বাড়ি এবং কূপ সব আমি তোমার নামে লিখে দেব। একটি গাছ যদি তুমি আমার নামে লিখে দাও, তাহলে আমি সব তোমার নামে লিখে দেব। তো আবু লুবাবা সে ছিল খুব লোভী। সে বলতেছে, আবু দাহলা, তুমি যে কথা বলছো তোমার মাথা ঠিক আছে তো? তুমি তোমার কথাকে পরে বরখেলাপ করবে না তো? তো বলতেছে, আমি সুস্থ সব জানে বলতেছি, এবং রাসূল সহ সকল সাহাবীরা সাক্ষ্য আছে। এই মুহূর্তে তুমি যদি ওই একটি গাছ আমার নামে লিখে দাও, সব আমি তোমার নামে লিখে দেবো। সুবহানাল্লাহ। তা আবু লুবাবা বলল, ঠিক আছে, আমি সব ওই একটি গাছ তোমার নামে লিখে দিলাম, এবার তুমি লিখে দাও তোমার বিশাল বাগান। হযরতে আবু দাহদা শুধুমাত্র রাসূলকে খুশি করার জন্য তার বিশাল বাগান, বাড়ি, খুব সব দিয়ে দিয়ে পথের ফকির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তার আর কিছুই না এখন। কিছুক্ষণ আগেও ছিল বিশাল ধনী, বিশাল বাগানের মালিক। শুধু রাসূলকে খুশি করতে যে এখন তার কিছুই নাই, সব থেকে গরিব ফকির মানুষ। আবু দাহদা, আবু লুবাবা যখন তাকে গাছটি লিখে দিল, সে সব লিখে দিল। এবার ওই বইটি নিয়ে আমার নবীজির কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নিন, আমি এখন একটি গাছের মালিক, এই মুহূর্তে এই গাছটা আমি এতিম যুবককে দান করে দিলাম। ওগো নবীজি, এবার আমাকে বলেন, আমি কি জান্নাতের মধ্যে একটি বিশাল গাছ পাবো নাকি? আমার নবীজি বললেন, কাম মিন ইযকি রাদাহি লিআবি দাহদাহি ফিল জান্নাহ। আবু দাহদা রে, তুমি বিশাল বিশাল অফার গ্রহণ করেছো, তোমার জন্য জান্নাতের মধ্যে বিশাল বিশাল বাগান, বিশাল বিশাল বাগান অপেক্ষা করতেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, নবীজি সেই দিন এই কথাটি একবার দুইবার নয়, হযরতে আবু দাহদার প্রতি নবীজি এত বেশি খুশি হয়েছিলেন, নবীজি সেই দিন এই কথাটি বারবার বলছেন, কাম মিন ইযকি রাদাহিল লিআবি দাহদাহি ফিল জান্নাহ। আবু দাহদার, তোমার জন্য জান্নাতের মধ্যে বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করতেছে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, জান্নাতের একটি বৃক্ষ, যার নিচে একজন অশ্বারোহী 100 বছর পর্যন্ত চললেও ওই জান্নাতের একটি বৃক্ষের যে ছায়া, ওই ছায়া শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু দাহদা কি করলেন? খুশি হয়ে সঙ্গে সঙ্গে তিনি দৌড় দিলেন বাগানের দিকে। দৌড় দিয়ে অন্যদিন তো বাড়ির মধ্যে যায়, বাড়ির বাহির থেকে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ভেতর থেকে জবাব চলে, ওয়ালাইকুম আসসালাম। এবার তিনি ভেতর থেকে বলে, কি ব্যাপার আবু দাহদা, আপনি ভেতরে চলে আসেন। তিনি বলেন, না না না, আমি ভেতরে যেতে পারবো না, এখন থেকে ওই বাড়ির মালিক আর আমি নয়, যত দ্রুত সম্ভব ওই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসো। স্ত্রী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কি মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো? বাড়ি থেকে বেরিয়ে আসবো কেন? আমরা তো এই বাড়ির মালিক। তো বলে, এখন আর আমরা এই বাড়ির মালিক না। আমাদের স্ত্রীরা যদি এইরকম কথা শুনে, অবস্থা কি ভালো হবে না খারাপ হবে? কথা বলে যে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, বিনিময়ে জান্নাতে গাছ পাবো। এই কথা যদি আমাদের স্ত্রীদেরকে বলি, তাহলে স্ত্রীরা কি আমাদের ভালোবাসবে নাকি ছাটা নিয়ে কাঁদবে? কথা বলে, হ্যাঁ, মেরে ফেলবে। কি অবস্থা আমাদের ভাইরা, আমাদের স্ত্রীরা আজকে আমাদের সম্মান দেয় না, ভালোবাসা নেই। কারণ কি? আমরা নিজেরাও কোরআন মানি না, স্ত্রীদেরকেও কোরআনের শিক্ষা দিই না। ঠিক কিনা বলবো? এক যুবক এসে বলে, হুজুর খুব বিপদে আছি। তো কি হয়েছে বাবা? যে আমার স্ত্রী আমাকে সম্মান তো করে না, উঠতে বসে 3 বেলা গালিগালাজ করে, মারতে পর্যন্ত দেয়, খুব বিপদে আছে। তো হুজুর চিন্তা করলো, এটা তো খুবই মারাত্মক সমস্যা। তো বললো, হুজুর আগামীকাল বাড়িতে দোয়ার অনুষ্ঠান করেছে, একটু ভালো করে ওয়াজ করবেন, যেন স্ত্রীরা তার স্বামীদেরকে ভালোভাবে খেদমত করে, ভালোবাসা দেয়।
তো হুজুর স্ত্রীর কথা মতো এই হুজুর ওই লোকের কথা মতো পরের দিন দোয়ার মাহফিলে যে ওয়াজ করছে, মায়েরা স্বামীরে ভালো করে খেতে করবা, ভালোবাসবা, কারণ ওই স্বামীর পায়ের নিচে তোমার বেহেশত আছে। একটু স্বামীরে ভালোবাসো। স্বামীও খুশি, স্ত্রীও খুশি, পরিবারের সবাই খুশি। হুজুরকে ঠিক মতো খাওয়িয়ে দাওয়িয়ে কিছু টাকা হাতে তুলে দিয়ে বিদায় দিয়ে দিয়েছে। হুজুর বাড়িতে চলে আসলো আনন্দের সঙ্গে। পরের দিন আবার ওই ব্যক্তি যে হুজুরের কাছে বলে, হুজুর কি ওয়াজ করলেন, বিশাল বিপদে আছি। বলে, কেন বাবা, কতদিন না তুমি বললে খুব সুন্দর ওয়াজ হয়েছে, আবার আজকে কি বিবাদ হলো? হুজুর আপনার ওয়াজ করে আরো বেশি বিবাদে পড়ে গেছি। কেন, কি হয়েছে? আপনি কতদিন বলে আসলেন যে স্বামীর খেদমত করতে, স্বামীর পায়ের নিচে বেশ। তো সকালবেলা আমি তো ফজরের নামাজ ঠিক মতো পড়ি না, এমন পুরুষ আছে না নাই? ফজরের নামাজটা আমার উঠা হয় না, খুব কষ্ট লাগে শীতের রাত। কিন্তু আমার স্ত্রীর নামাজটা ঠিক মতো পড়ে। আর যাই করুন, ফজরের নামাজ পড়ে স্ত্রী কোরআন শরীফ পড়ে। অনেক মায়েরা দেখবেন অন্য সব যাই করুক, ফজরে পড়ে নামাজ পড়ে কোরআন পড়ে। তা আমার স্ত্রী কোরআন পড়ে, আমি ঘুমিয়ে আছি। আমি যেই জায়গায় ঘুমিয়ে থাকি ওই মাথার একটু উপরে তক্তার উপর থাকে কোরআন শরীফ। আমি ঘুমিয়ে আছি, আমার স্ত্রী আমার মাথার উপর দুই পা তুলে দিয়ে কোরআন শরীফ পড়ে। আমি আধবাত্ত রুটি বলি, কি ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? গতকাল কিনা হুজুর বলল স্বামীর পায়ের নিচে বেহেশ, আর আজকে কেমনে তুমি আমার মাথায় পা দিয়ে আমাকে এইভাবে অপমানিত করো, লজ্জিত করো? তখন স্ত্রী বলতেছে, মিংসে হুজুর ওয়াজ করেছে পায়ের নিচে বেহেশ, এই জন্য ওই জায়গাটা নিরাপদ রেখে তোর মাথার উপর দুই পা তুলে দিয়েছি। ও ভাইরা, আমরা যতই ওয়াজ করি লাভ হবে না। এই কোরআন যদি আপনি আমল না করেন, নামাজ যদি ঠিক মতো আদায় না করেন, কথা বলেন ঠিক না বেঠি? শব্দ আমাদের কেন তুমি বের হতে বলো? এবার স্ত্রীর কথা মতো জবাব দিচ্ছে, এই বাগান বিক্রি করে দিয়েছে। স্ত্রী বলে, কিসের বিনিময়? তিনি বলেন, জান্নাতের মধ্যে একটি গাছের বিনিময় আমি এই বাগানটা বিক্রি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবু দাহদার স্ত্রী খুশি হয়ে গেলেন। তিনি বললেন, আবু দাহদা, তুমি তো বিশাল বিজনেস করেছো, বিশাল বিজনেস করে ফেলেছো, দুনিয়াতে থাকতেই তুমি জান্নাত কুড়াই করে ফেলেছো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তিনদেরকে ভালোবাসলে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি নবীদের সঙ্গে থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসবে। আজকে যে অনুষ্ঠান আমরা এসেছি, আজকে তার দুইটা সন্তান আছে না? দুইটা সন্তান আছে। সে কি আর আছে দুনিয়াতে? চলে গেছে। আমরা কি কেউ থাকতে পারবো? বলে থাকার জন্য এসেছি? এই দুনিয়াটা থাকার জায়গা না, কেউ আমরা থাকতে পারবো না। সবাইকে চলে যেতে হবে সেই অন্ধকার কবরে। কিছুদিন আগেও টাকা পয়সা অর্থ সম্পদের অভাব তার ছিল না, কিন্তু আজকে দেখেন আপনি আমি আছি, সে অসহায়ের মধ্যে কবরে পড়ে আছে। কি অবস্থায় আছে, কোন হালতে আমরা জানি? বলেন, কেউ জানি আমরা? না। এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদের সব সময় রাখার দরকার আছে না নাই? না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তুমি, ফিরা চাইবা না এই দুনিয়ায়, দুনিয়া
থাকার জায়গা না। সবাই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আদর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ। ঠিক না? আদর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ। একলা একা থাকবা তুমি, একলা একা থাকবা তুমি, সঙ্গী পাইবা না এই দুনিয়ায়। দুনিয়া থাকার জায়গা না। সবাই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না এই দুনিয়ায়। দুনিয়া নামাজ পড়তে আমার নিজেরও নামাজ আছে এবং মাহফিল আছে, আর আমার প্রতিদিন কথা বলতে আসছে। তো এরপর আল্লাহ পাক কোরআন থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের শোনানোর সুযোগ করে দিয়েছেন। আপনারা ধৈর্য ধারণ করে শুনেছেন, আল্লাহ শুকরিয়া। আল্লাহ পাক যতটুকু শুনেছে আমল করা তৌফিক দিন, সকলে বলো আমিন। তো সম্মানিত উপস্থিতি, তা আমরা জানি যে এই বাড়িতে একজন অভিভাবক ছিল, আজকে চলে গেছে দুনিয়া ছেড়ে। আমাদেরও যেতে হবে। কি যেতে হবে না? আমরাও চলে যাব। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা সকলেই প্রস্তুত থাকবো, কারণ কখন আমাদের মৃত্যু হবে আমরা কেউ জানি না। কেউ জানি না। কি তো মৃত্যুর পরে দুনিয়াতে হয়তো আমরা মানুষকে মনে করি টাকা পয়সা অর্থ সম্পদ হলে সম্মানিত হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে এই টাকা পয়সা অর্থ সম্পদের কোনো মূল্য আছে? কথা বলেন, কোনো মূল্য আছে? না, এগুলোর কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক বলছেন যে যে ব্যক্তি জান্নাতি আর যে ব্যক্তি জাহান্নামী, এই দুইজন ব্যক্তির মধ্যে সফল কোন ব্যক্তি? আপনারা কি বলেন, সফল কে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলছেন সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতে হতে পেরেছে। The people of paradise have achieved the ultimate success of life. জান্নাত বাদশাহ জীবনের চূড়ান্ত সফলতা লাভ করেছে। আপনি দুনিয়াতে অনেক অর্থ পয়সা টাকা পয়সা অর্জন করলেন, বিরাট বিল্ডিং বালাখানা করলেন, কিন্তু মৃত্যুর পরে জাহান্নামী হলেন। এই অর্থ সম্পদ দিয়ে আপনার কোনো সফলতা কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করেন, বলেন আমিন। এবং এতিমদেরকে আমরা ভালোবাসবো। আর দুইটা পয়েন্ট মনে আছে, এড়ে গেছে নাকি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এরপরে ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা সমালোচকদের সমালোচনা করতাম, আমরা ভালো মানুষদের সমালোচনা করতাম। দোকানে বাসায় বসে আলেম ওলামাদের নামে গীবত আছে না নাই? আছে। দেখেন ইমাম সাহেব বুঝতে পারছে বিপদটা কত বড়। একদম ছোট্ট 1 মিনিটে বলে দেব যে যারা আলেম ওলামাদের সমালোচনা করছেন, যে কোনো মানুষের সমালোচনা কি? গীবত। গীবত কি? গীবত হলো কিন্তু সত্য কথা। মনে করেন হুজুরের মধ্যে একটা দোষ আছে, ত্রুটি আছে, এটা আপনি হুজুরকে না বলে, হুজুরের সামনে না বলে, আপনি দোকানে যে চায়ের দোকানে হুজুর দেখলাম আজকে এই কাজটা করেছে, এটা সত্য কথা, এটা হলো গীবত। আর মনে করেন হুজুর এই কাজটা করেনি, আপনি মিথ্যা কথা বললেন, অপবাদ দিলেন, উপকার, এটা তো আরো মারাত্মক বিষয়। কেউ যদি গীবত করে, আপনি বলবেন যে এটা সত্য কথা বলছি, তো আমি সত্য বলাও নিষেধ। যে দোষ করেছে, যার মধ্যে সমস্যা, তাকে বলে সংশোধন করেন। হুজুর ভুল করেছে, ভুল ধরা আর ভুল সংশোধন কিন্তু এক জিনিস না। ভুল সংশোধন হলো হুজুরকে পাশে ডেকে, হুজুর এই বিষয়টা এইভাবে করলে ভালো হতো, এটা হলো সংশোধন। ভালোবেসে মহব্বতের সঙ্গে বলা। আর মানুষের মধ্যে হুজুর আপনার এই সমস্যা সেই সমস্যা, এটা কিন্তু সংশোধন না, এটা হলো ভুল ধরা, তাকে ছোট করা উদ্দেশ্য। আমাদের গ্রাম অঞ্চলে মানুষ কি মনে করে জানেন? সূরা ফাতিহা হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে মালিক ইয়াউমিদ্দিন বলেছে, মাঝখানে বাদ দিয়েছে কি জানেন না আপনারা? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
এখন হুজুর বললে মালিক ইয়াউমিদ্দিন, আপনারা কি বলবেন? ভুল বললাম। পেছন দিকে লোকমা দেবেন না? এখন চিন্তা করবে গ্রামের মানুষ, ইয়ে তো হুজুরের থেকে ভালো জানে, হুজুরে ভুল ধরেছে, আছে না নাই? সূরা ইয়াসিন, সূরা রহমান মুখস্থ আছে, হুজুর ফজরের নামাজে পড়তে যে একটা মিস্টেক হয়ে গেছে। পেছন দিক থেকে যিনি লোকমা দিচ্ছেন বলছে অমুক ব্যক্তি আজকে হুজুরের ভুল ধরেছে, ও তো ভালোই জানে। আরে গাধা, যে ভুল ধরে সে কোনোদিন বেশি কিছু জানা লাগে না, তার সমালোচনা করার জন্য জ্ঞান লাগে না, কিন্তু সমালোচক হতে হলে জ্ঞান লাগে, ঠিক কিনা? আলেমের ভুল ধরা যতটা সহজ, আলেম হওয়া ততটাই কঠিন, ঠিক কিনা বলেন? এই জন্য অন্যের ভুল পাচ্ছে, নিজের ভুলটাকে ধরেন, আমি কি করছি সে চিন্তা করে। কেউ যদি কারোর নামে গীবত করে, যার নামে গীবত করছেন তার যা পাপ আছে সব আপনার ঘাড়ে যাবে, আর আপনি যা অর্জন করছেন সব তার কাছে, যে সে যা হবে জান্নাতি, আর আপনি তার পাপ নিয়ে জাহান্নামে যাবেন। চিন্তা করেন কি অন্যায়টা করছে। তো জাহান্নামে সেই দিন বলবো যে আমরা জাহান্নামে আসার চতুর্থ কারণ গুলো আমরা কি করতাম? গীবত করতাম, সমালোচনা করতাম। সর্বশেষ কারণ হলো ওয়াকুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা হাসরের ময়দান বিশ্বাস করতাম না, বিচার হবে। আমরা যে মানুষ হত্যা করেছি, খুন করেছি, গুম করেছি, আমরা মনে করেছি মারা গেলে সব শেষ, কিন্তু কিয়ামতের ময়দান যে হবে জান্নাত জাহান্নাম, এটা আমরা বিশ্বাস করতাম না। তো সম্মানিত উপস্থিতি, এই চারটি বিষয় আল্লাহ পাক আমাদেরকে আমল করে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস তিনবার। আমার পূর্বে কথা বলছিলেন ইমাম সাহেব, নাম কি ভাই? হাফিজ দেলোয়ার হোসেন ভাই খুব সুন্দর আলোচনা করেছেন, খুব সুন্দর কণ্ঠ, খুব সুন্দর করে সঙ্গীত বলেছে, হৃদয় জড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর হুজুরের নাম কি? মাসুম বিল্লাহ, মাওলানা মাসুম বিল্লাহ। আল্লাহ পাক প্রিয় ভাইদেরকে দিনের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন, বলবো আমিন। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, দরুদ শরীফ পড়ি কয়েকবার। আর আমি আলোচনা করলাম, হুজুর বসে আছে, হুজুর এখন দোয়া করবে ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ ভাই, তো আল্লাহ পাক তার দোয়াকে কবুল করুন, সকলে দোয়ায় শরীক হবেন আমিন। সকলে সূরা ফাতিহা একবার করুন, সূরা ইখলাস তিনবার, দরুদ শরীফ।